প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। সহজ একাডেমি বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। ইপিএস টপিক নতুন টেক্সটবুকের 12 অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি আজকে আমরা করব। থেজং পাবলিক খিওথং পরিবহন, থেজং খিওথং পাবলিক পরিবহন। এই অধ্যায়টি পড়লে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত এখানে দেওয়া আছে। হুইসা কোম্পানি কোম্পানি থেকে সিনে শহর কাজী পর্যন্ত, কোম্পানি থেকে শহর পর্যন্ত অত্তগে কিভাবে খায় যান, কোম্পানি থেকে শহর পর্যন্ত কিভাবে যান। অপর ব্যক্তি বলতেছে বসু বাস রু, এটা একটা ব্যাকরণ এই অধ্যায়ে আমরা পাবো। বাস দিয়ে খাই যাই, বাস দিয়ে যাই। তারপর দেখেন ব্যাকরণ মনপপ অর্থাৎ ব্যাকরণ আমরা পাবো উরু এবং রো। সুদান, সুদান মানে ধরন বোঝাবে। আস অস ইউ। শব্দকোষে পাবো খিওথুং পরিবহন সুদান ধরন, পরিবহনের ধরন খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ, পরিবহনের ধরন সম্পর্কিত শব্দকোষ। আরও পাবো ইদুং আন্দোলন খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ, আন্দোলন সম্পর্কিত শব্দকোষ। মনোয়াওয়া জংবো সংস্কৃতি এবং তথ্যতে পাবো হানগুগুই কোরিয়ার থেজং খিওথং পাবলিক পরিবহন, কোরিয়ায় পাবলিক পরিবহন। এরপর দেখেন হাকসুপ মুখফিও পাঠের উদ্দেশ্য থেজং খিওথং পাবলিক পরিবহন ইয়ংয়ে ব্যবহারের থেহে সম্পর্কে, পাবলিক পরিবহন ব্যবহার সম্পর্কে মত জিজ্ঞাসা করা গো এবং থেদা ভাল সইতা উত্তর দিতে পারা যায়। অর্থাৎ পাবলিক পরিবহন ব্যবহার সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করতে পারা যাবে এবং কেউ এই সম্পর্কে প্রশ্ন করলে সেটার উত্তরও দিতে পারা যাবে। হ্যাংদুংই কার্যক্রমের ইউরুল কারণ, কার্যক্রমের কারণ মারাল সইত্তা বলতে পারা, কার্যক্রমের কারণ সম্পর্কে কথা বলতে পারা বা বলতে পারা। এরপর দেখেন অহৈ শব্দকোষ ইল এক, শব্দকোষ একে রয়েছে খিওথং পরিবহন সুদান ধরন, পরিবহনের ধরন খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ, পরিবহনের ধরন সম্পর্কিত শব্দকোষ। থাদা মানে চড়া, মাউল বসু অর্থাৎ পাড়ায় চলাচল যে বাস, গ্রাম্য বাস, লোকাল বাস যেটাকে বলা হয় মাউল বসু। সিনে বসু সিটি বাস অর্থাৎ যে বাসটা শহরে চলে, সিনে বসু। শিওই অথবা খুশুক বসু দ্রুতগামী বাস। এরপর দেখেন ট্যাক্সি, খিচ্ছা ট্রেন, কেটিএক্স খুশুক ইয়োলসা অর্থাৎ উচ্চগতির ট্রেন, খুশুক ইয়োলসা উচ্চগতির ট্রেন। জিহাচ্ছল পাতাল ট্রেন। বিহেঙ্গি বিমান, ফে জাহাজ, যাজনগ সাইকেল, উথুবাই মানে অটোবাইক। এরপর বসু বাস, জংনিউজাং বাস স্টপিস, বসু বাস, থমিনল টার্মিনাল, বসু বাস, থমিনল টার্মিনাল বাস টার্মিনাল। খিচ্ছাইয়ক ট্রেন স্টেশন, জিহাচ্ছল ইয়ক পাতাল ট্রেন স্টেশন, এখানে ইয়ক দ্বারা স্টেশন বোঝাবে। জিহাচ্ছল ইয়ক পাতাল ট্রেন স্টেশন। খুংহাং বিমানবন্দর বা এয়ারপোর্ট। এরপর কিভাবে, বন বার, অলমানা কত, খল্লিদা
খল্লিদা মানে লাগা, তবে এটা টাইমের ক্ষেত্রে বোঝাবে, সময়ের ক্ষেত্রে কত সময় লেগেছে, কত সময় লাগে, সেই লাগা বোঝাবে সময়ের ক্ষেত্রে। খল্লিদা লাগা। থোরক ট্রাক, থুরক ট্রাক। চুম প্রায়, চুম প্রায়। এরপর দেখেন খনগে ইন্নন সম্পর্ক আছে খত কিরি বিষয়গুলো ইয়নগিয়ল হাসে সংযুক্ত করুন। সম্পর্ক আছে বিষয়গুলো সংযুক্ত করুন। তো এটা হচ্ছে ট্রেন বা ট্রেন স্টেশন, এটা বাস স্টপেজ, এরপর হচ্ছে বিমান, এরপর পাতাল ট্রেন বা পাতাল ট্রেন স্টেশন। তাহলে এখানে আমাদের নিচে শব্দ দেওয়া আছে তিনটি। খোংহান বিমানবন্দর, ইয়ক মানে স্টেশন, জংনিউ জাং অর্থাৎ বাস স্টপেজ। তাহলে ট্রেন বা এটা হচ্ছে স্টেশন, তাহলে এটা ইয়ক, এটা হবে ইয়ক ট্রেন স্টেশন, এটা হবে ইয়ক অর্থাৎ স্টেশন। বাস, বাস স্টপেজ। এরপর বিমান হচ্ছে এয়ারপোর্ট বা বিমানবন্দরের সাথে সম্পর্কিত বিমানের। এরপর পাতাল ট্রেন, এটাও একটা স্টেশন, তাহলে এটাও হবে ইয়ক। তো এইভাবে আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। এরপর দেখেন মুনবপ ব্যাকরণ ইল এক। ব্যাকরণ একে রয়েছে উরু এবং রো। এখানে দুইটি ব্যাকরণ, যেমন একটি হচ্ছে উরু, একটি হচ্ছে রো। মনে রাখতে হবে বাসিমযুক্ত শব্দে ইয়ংযুক্ত ব্যাকরণ ব্যবহার হয়। অর্থাৎ যে শব্দে বাসিম থাকবে, এই যে দেখেন এই বাসিমযুক্ত শব্দে ইয়ংযুক্ত ব্যাকরণ ব্যবহার হবে প্রত্যেকটা ব্যাকরণের ক্ষেত্রে। এবং বাসিম সারা শব্দে দেখেন এখানে বাসিম নেই, তো বাসিম সারা শব্দে ইয়ং সারা, ইয়ং ব্যতীত যে ব্যাকরণ থাকবে সেটা ব্যবহার হবে। তো এখানে সুদান মানে ধরন, এটা শব্দার্থ আকারে মনে রাখবেন। এখানে যে মূল ব্যাকরণ এটা হচ্ছে উরু এবং রো। এটা দ্বারা তিনটি অর্থ প্রকাশ করে, দ্বারা, দিয়ে, দিকে। দেখেন এই ব্যাকরণটি এই তিনটি অর্থ প্রকাশ করবে, দ্বারা, দিয়ে, দিকে। এটা নাউনের সাথে যুক্ত হবে। আমরা উদাহরণ দেখি। বাসিম থাকলে উরু যুক্ত হবে, বাসিম না থাকলে, অথবা রিউল বাসিম থাকলে। আমরা পূর্বেও এই রিউল বাসিম নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ বাসিম না থাকলে যে ব্যাকরণ যুক্ত হবে, এখানে রিউল বাসিম থাকলেও একই ব্যাকরণ যুক্ত হবে। যেমন দেখেন এখানে কিন্তু বাসিম নেই, যুক্ত হয়েছে রো। রো যুক্ত হওয়ার কথা বাসিম না থাকলে, রো হয়েছে। আবার জিহাদ ছল পাতাল ট্রেন, এটা হচ্ছে মূল শব্দ। এই শব্দের নিচে দেখেন রিউল বাসিম আছে, তাহলে আমরা জানি বাসিম না থাকলেও রো যুক্ত হবে এবং রিউল বাসিম থাকলেও রো যুক্ত হবে। দেখেন উদাহরণ, ইয়োগি এখানে কাজী পর্যন্ত। এখানে পর্যন্ত মাউল বসু মানে লোকাল বাস বা পাড়ায় চলাচলের বাস, রো দিয়ে বোঝাবে দিয়ে, বাস দিয়ে। এখান পর্যন্ত লোকাল বাস দিয়ে ওয়াস এসেছি, এখান পর্যন্ত লোকাল বাস, তাহলে এখানে রো দিয়ে বোঝাবে দিয়ে। এরপর হুইশায়ে কোম্পানিতে জিহাদ ছল্ল পাতাল ট্রেন দিয়ে খায় যাই। কোম্পানিতে পাতাল ট্রেন দিয়ে যাই। তাহলে এখানে রিউল বাসিম থাকা সত্ত্বেও রো দেওয়া হয়েছে। আমরা জানি রিউল বাসিম থাকলেও রো, বাসিম না থাকলেও রো যুক্ত হবে। তাহলে কোম্পানিতে পাতাল ট্রেন, এখানে রো দিয়ে বোঝাবে দিয়ে, পাতাল ট্রেন দিয়ে খায় যাই। এরপর দেখেন গা বলতেছে হানগুক কোরিয়া এসো থেকে, কোরিয়া থেকে জঙ্গুক চায়না কাজে পর্যন্ত। কোরিয়া থেকে চায়না পর্যন্ত অত্যক্ষে কীভাবে খাসেও গিয়েছেন, কোরিয়া থেকে চায়না পর্যন্ত কিভাবে গিয়েছেন। না বলতেছে ফেরো জাহাজ দিয়ে খাসেও গিয়েছি, জাহাজ দিয়ে খাসেও গিয়েছি। এখানে আরও একটি ব্যাকরণ আছে, যেমন এসো এবং কাজী। এসো কাজী, এসো দিয়ে বোঝাবে থেকে, এসো দিয়ে বোঝাবে থেকে এবং কাজী দ্বারা বোঝাবে পর্যন্ত। ইয়োগি এসো এখানে থেকে ইয়াগুক ফার্মেসি কাজী পর্যন্ত, ফার্মেসি পর্যন্ত। অল মানা কত, লিও লাগে অর্থাৎ কত সময় লাগে। যখন শব্দকোষে খল্লিদা দেখেছি তখন কিন্তু আমরা বলেছি এটা সময়ের ক্ষেত্রে লাগা বোঝাবে। তাহলে এখান থেকে ফার্মেসি পর্যন্ত কত সময় লাগে। না বলতেছে শিপ ও বোন অর্থাৎ 15 মিনিট। চুম প্রায়, প্রায় 15 মিনিট। খলিও লাগে, প্রায়
15 মিনিট লাগে। এরপর দেখেন এই যে আমরা ব্যাকরণটা শিখলাম, এটার নিচে ব্যবহার দেওয়া আছে ফুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থেওয়ারুল সংলাপ ওয়ান সংহাসেয় সম্পন্ন করুন। তো আমরা প্রথমে উদাহরণ দেখব, এরপর সংলাপ সম্পন্ন করব। এখানে অটো বাইক, যেমন হুইসায়ে কোম্পানিতে অর্থকে কিভাবে ওয়ায় আসেন, কোম্পানিতে কিভাবে আসেন প্রশ্ন করেছে গা। তো না উত্তর দিচ্ছে দেখেন ও থু বাইরু, অর্থাৎ অটো বাইক দিয়ে, এখানে রো দিয়ে বোঝাবে দিয়ে, অটো বাইক দিয়ে ওয়াইও আসি, অটো বাইক দিয়ে আসি। তাহলে এখন আমরা একইভাবে এখানে সংলাপ সম্পন্ন করব। গা বলতেছে সিজাঙে বাজারে অত খেয়ে কীভাবে খায়ও যান, বাজারে কিভাবে যান, তাহলে এটা হচ্ছে সাইকেল। দেখেন যাজন গ মানে হচ্ছে সাইকেল, যেহেতু সাইকেলের ছবিটা দেওয়া আছে আমাদেরকে এই সাইকেল দিয়েই এই শব্দ সম্পন্ন করতে হবে। সাইকেল এবং রো দিয়ে বোঝাবে দিয়ে, সাইকেল দিয়ে। এই যে এই অধ্যায়ের যে ব্যাকরণের ব্যবহারটা সেটাই এখানে আমরা ব্যবহার করব। তাহলে সাইকেল দিয়ে খায়ও মানে যাই, যাজন গরু খায়ও সাইকেল দিয়ে যাই। এরপরে যেমন জিবে অত্তকে ওয়ায়, বাড়িতে কিভাবে আসেন, জিবে বাড়িতে অত্ত খেয়ে কীভাবে ওয়াইও আসেন, বাড়িতে কিভাবে আসেন। তাহলে আমরা এখানে চিত্র দেখতেছি বাস, বাস দিয়ে আসি, বাড়িতে কিভাবে আসেন, বসু মানে বাস, যেহেতু চিত্র বাস দেওয়া, এবং রু দিয়ে বোঝাবে দিয়ে, বাস দিয়ে ওয়াইও আসি। তো এইভাবে বাকি দুইটা আপনাদের বাসার কাজ থাকবে, অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবেন, এতে করে বিষয়গুলো আরও সহজ হয়ে যাবে। তো নিচে দেখেন খুরিমুল বগু চিত্র দেখে বুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মন জাঙল বাক্য সুসেয় লিখুন। চিত্র দেখে উদাহরণের মতো আমাদেরকে এখানে বাক্য লিখতে হবে। তো আমরা চিত্রে দেখতেছি কেটিএক্স একটি উচ্চ গতির ট্রেন, শৌল অর্থাৎ সিউল থেকে 2 ঘন্টা 40 মিনিট সময় লাগে বুসানে যেতে, এটাই এখানে বোঝানো হয়েছে। কেটিএক্স উচ্চগতির ট্রেনের মাধ্যমে সিউল থেকে বুসান পর্যন্ত যেতে 2 ঘন্টা 40 মিনিট সময় লাগে। এখানে আবার উদাহরণ দেওয়া হয়েছে, যেমন দেখেন এসো মানে থেকে, আমরা যে ব্যাকরণটা দেখে আসছি এই যে এখানে এসো মানে থেকে, কাজী মানে পর্যন্ত, সেই ব্যাকরণের ব্যবহার এখানে দেওয়া হয়েছে। শউল মানে সিউল, এসো মানে থেকে, সিউল থেকে বুসান মানে বুসান, কোরিয়ায় একটি জায়গার নাম বুসান, সিউল থেকে বুসান কাজী মানে পর্যন্ত, সিউল থেকে বুসান পর্যন্ত কেটিএক্স অর্থাৎ উচ্চগতির ট্রেন, রো দিয়ে বোঝাবে দিয়ে, উচ্চগতির ট্রেন দিয়ে 2 ঘন্টা 40 মিনিট খল্লেয় লাগে, অর্থাৎ সউল থেকে বুসান পর্যন্ত কেটিএক্স দিয়ে 2 ঘন্টা 40 মিনিট সময় লাগে, যেহেতু এই খল্লিদা সময়ের ক্ষেত্রে লাগা বোঝাবে। তাহলে এখানে আমরা এই উদাহরণ কিভাবে তৈরি করতে পারি, যেমন এখানে দেওয়া আছে সাইকেল, এখানে বলা আছে কোম্পানি থেকে খিসুকসা ছাত্রাবাস পর্যন্ত সময় লাগে 15 মিনিট। তাহলে আমরা কিভাবে তৈরি করব দেখেন। তাহলে আমরা এইভাবে বলবো হুইসা, প্রথমে হুইসা তারপরে এসো, হুইসা এসো কোম্পানি থেকে। এরপর বুসানের জায়গায় আমরা খিসুকসা যুক্ত করব, অর্থাৎ বুসান তারপরে লিখব কাজী, হুইসা এসো খিসুকসা কাজী, অর্থাৎ কোম্পানি থেকে ছাত্রাবাস পর্যন্ত। এখানে কেটিএক্স দেওয়া ছিল, আমরা এখানে যাজন গ যুক্ত করব, যেহেতু যাজন গ কোনো বাসিম নেই তাহলে রু যুক্ত হবে। তাহলে হুইসা এসো কোম্পানি থেকে খিসুকসা কাজী ছাত্রাবাস বা মেস পর্যন্ত, যাজন গরু অর্থাৎ সাইকেল দিয়ে, সাইকেল যাজন গ মানে সাইকেল, রো দিয়ে বোঝাবে দিয়ে, সাইকেল দিয়ে শিপ ও বোন, সময়ের ক্ষেত্রে আমরা যুক্ত করে দেব শিপ ও বোন খল্লিয়েয় লাগে, খল্লিয়েয় লাগে। তাহলে পুরো শব্দটা হবে, আপনারা খুব সুন্দরভাবে খেয়াল করেন। হুইসা এসো কোম্পানি থেকে খিসুকসা কাজী ছাত্রাবাস পর্যন্ত, যাজন গরু সাইকেল দিয়ে শিপ ও বোন অর্থাৎ 15 মিনিট খল্লিয়েয় লাগে, কোম্পানি থেকে ছাত্রাবাস পর্যন্ত সাইকেল দিয়ে 15 মিনিট সময় লাগে, এটাই এখানে বোঝাচ্ছি। এরপরে দেখেন
হানগুক মানে কোরিয়া, কোরিয়া থেকে থাইল্যান্ড, থ্যাগুক মানে থাইল্যান্ড পর্যন্ত সময় লাগে 5 ঘন্টা 30 মিনিট। বান মানে 30 মিনিট বোঝাবে, অর্থাৎ আধা ঘন্টা। তো এটা কিভাবে আমরা পূরণ করব দেখেন, এবং চিত্র দেওয়া আছে বিমান। হানগুক এসক কোরিয়া থেকে থ্যাগুককাজি থাইল্যান্ড পর্যন্ত বিহেঙ্গি, বিহেঙ্গি অর্থাৎ লাস্টে গি আছে যার ফলে কোনো বাসিম নেই, তাহলে বিহেঙ্গি তার সাথে যুক্ত হবে রো, বিহেঙ্গি রো। হানগুক এসক কোরিয়া থেকে থ্যাগুককাজি থাইল্যান্ড পর্যন্ত বিহেঙ্গিরো বিমান দিয়ে 5시간 অর্থাৎ 5 ঘন্টা বান মানে 5.5 ঘন্টা বা 5 ঘন্টা 30 মিনিট খল্লিয় লাগে। হানগুক এসক কোরিয়া থেকে থ্যাগুককাজি থাইল্যান্ড পর্যন্ত বিহেঙ্গিরো বিমান দিয়ে 5시간 বান খল্লিয় 5 ঘন্টা 30 মিনিট লাগে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। বাকি দুইটা অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এরপর দেখেন সংলাপ 1। মাদু বলতেছে নেইল আগামীকাল খুংহাংয়ে বিমানবন্দরে খাইয়া যেতেই থয়ে হবে। আগামীকাল বিমানবন্দরে যেতেই হবে। হুইসায় স কোম্পানি থেকে খুংহাংকাজি বিমানবন্দর পর্যন্ত অত খেয়ে কীভাবে খায় যায়। আগামীকাল বিমানবন্দরে যেতেই হবে, কোম্পানি থেকে বিমানবন্দর পর্যন্ত কিভাবে যায় প্রশ্ন করেছে। মাদু এই জিনসুকে প্রশ্ন করেছে। তো দেখেন জিনসু উত্তর দিচ্ছে বসু মানে বাস, রো দিয়ে বোঝাবে দিয়ে, বাস দিয়ে খায়ও যায়, বাস দিয়ে যায়। মাদু প্রশ্ন করতেছে আবারও মিয়ত বন কত নাম্বার বসরুল বাসে থাইয়া চড়তেই থইয় হবে। মিয়ত বন কত নাম্বার বসরুল থাইয়া থইয় কত নাম্বার বাসে চড়তেই হবে। থাদা মানে চড়া, দা উঠে গিয়ে ইয়া যুক্ত হয়েছে মানে চড়তেই হবে। কত নাম্বার বাসে চড়তেই হবে। আবারও প্রশ্ন করেছে। জিনসু বলতেছে দেখেন হুইসা কোম্পানির আফ সামনে, কোম্পানির সামনে বসো বাস জংনিউ জাং অর্থাৎ বাস স্টপিস, কোম্পানির সামনে বাস স্টপিস এসো থেকে, কোম্পানির সামনে বাস স্টপিস থেকে ব্যাগবন অর্থাৎ 100 নম্বর বসরোল বাসে থাসেও চড়েন। কোম্পানির সামনে বাস স্টপিস থেকে 100 নম্বর বাসে চড়েন। এরপর মাদু আবারও প্রশ্ন করছে খুংহাংকাজি বিমানবন্দর পর্যন্ত বসরো বাস দিয়ে, রো দিয়ে বোঝাবে দিয়ে, বাস দিয়ে অল মানা কত খল্লিয় লাগে অর্থাৎ কত সময় লাগে। বিমানবন্দর পর্যন্ত বাস দিয়ে কত সময় লাগে। জিনসু বলতেছে হানশিগান 1 ঘন্টা চুম প্রায় খল্লিয় লাগে, প্রায় 1 ঘন্টা লাগে। দেখেন নিচে দুইটা প্রশ্ন আছে। মাদু সিনুন মাদু সাহেব খুংহাংকাজি বিমানবন্দর পর্যন্ত অত্ত খেয়ে কীভাবে খাল খেয়েও যাবে। মাদু সাহেব বিমানবন্দর পর্যন্ত কিভাবে যাবে, বাস দিয়ে যাবে। এরপর দেখেন নিচে আরও একটি প্রশ্ন। হুইসায় স কোম্পানি থেকে খুংহাংকাজি বিমানবন্দর পর্যন্ত বছরও বাস দিয়ে অলমানা কত খল্লিও লাগে, কত সময় লাগে। কোম্পানি থেকে বিমানবন্দর পর্যন্ত বাস দিয়ে কত সময় লাগে। এই যে এখানে উত্তর দেওয়া আছে হানশিগান চুম খল্লিও অর্থাৎ প্রায় 1 ঘন্টা লাগে। দেখেন নিচে আরও একটি প্র্যাকটিস দেওয়া আছে। সিনে মানে শহর, বসু মানে বাস এবং টাইম দেওয়া আছে 20 মিনিট। প্রথমে আমরা উদাহরণ দেখব, এরপরে এই নিচের শব্দগুলো দ্বারা এরকম আরও একটি উদাহরণ তৈরি করব। তো এখানে গা বলতেছে সিনে শহরে অত্ত খে কীভাবে খায়ও যায়। না বলতেছে বসুরও খায়ও বাস দিয়ে যায়। গা প্রশ্ন করতেছে সিনে কাজী শহর পর্যন্ত বসুরও বাস দিয়ে অলমানা কত খল্লিও লাগে, কত সময় লাগে। শহর পর্যন্ত বাস দিয়ে কত সময় লাগে। পরে দেখেন ইশিবন অর্থাৎ 20 মিনিট চুম প্রায়, প্রায় 20 মিনিট খল্লিও লাগে, প্রায় 20 মিনিট লাগে। এখানে গা হবে না, এটা না হবে। তাহলে এখানে শহর বাস 20 মিনিট দিয়ে এই উদাহরণটি তৈরি করা আছে।
সিনে এ অত্তকে খায়ও শহরে কিভাবে যাব। গা প্রশ্ন করেছে, না বলতেছে বসুরও খায়ও বাস দিয়ে যায়। গা আবারও প্রশ্ন করতেছে, সিনে কাজী শহর পর্যন্ত বসুরও বাস দিয়ে অলমানা খললে কত সময় লাগে। না উত্তর দিচ্ছে ইশিবুন অর্থাৎ 20 মিনিট, চুম প্রায় 20 মিনিট খললেও লাগে। তাহলে এখন আমাদেরকে নিচের শব্দ দ্বারা তৈরি করতে হবে। দেখেন আমরা উসেগুকটা এখানে নিয়ে আসবো। উসেগুগে অর্থাৎ পোস্ট অফিসে অত্তকে খায় কিভাবে যায়, পোস্ট অফিসে কিভাবে যায়। তো আমরা এই যে অটো বাইক এখানে নিয়ে আসবো। না বলবে উথো বাইরু, যেহেতু কোনো বাসিম নেই রু যুক্ত হবে। উথো বাইরু অটো বাইক দিয়ে খায় যায়। এরপর গা আবারও প্রশ্ন করবে, উসেগুক পোস্ট অফিস কাজী পর্যন্ত অথ বাইরু অটো বাইক দিয়ে অলমানা খল্লিও কত সময় লাগে। তখন আমরা বলবো দেখেন ও বোন মানে 5 মিনিট, চুম প্রায় খল্লিও লাগে, প্রায় 5 মিনিট লাগে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। এখানে একটি উচ্চারণ দেওয়া আছে ফারুম, যেটা বরাবরই আপনাদের বাসার কাজ থাকে। দিগুত, সাং দিগুত এবং থিউতের উচ্চারণ দেওয়া আছে লিসেনিং ট্র্যাক নাম্বার 84। অবশ্যই বাসায় ভালো করে শুনবেন। লিসেনিং আপনারা এই উচ্চারণগুলো শুনলে আপনাদের উচ্চারণগুলো আরও শুদ্ধ হবে, সঠিক হবে। তারপরে দেখেন অহৈ শব্দকোষ ই 2, শব্দকোষ 2। ইদুং আন্দোলন অথবা মুভমেন্ট, খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ। থাগু চড়ে, খাদা যাওয়া, চড়ে যাওয়া। এই যে দেখা যাচ্ছে বাস স্টপেজ থেকে চড়ে যাচ্ছে। থাগু উদা চড়ে আসা, এই যে এই চিত্র দ্বারা বোঝাচ্ছে চড়ে আসা। খর গাদা হেঁটে যাওয়া, এই যে দেখেন খুঙ্গন মানে পার্ক, পার্কে হেঁটে যাচ্ছে, সেক্ষেত্রে খর গাদা হেঁটে যাওয়া। এই চিত্র দ্বারা হেঁটে আসতেছে এরকম বোঝাচ্ছে। তো খর উদা হেঁটে আসা, হেঁটে আসা। এরপর নেরিদা মানে নামা, এই যে পরিবহন থেকে নেমেছে, নেরিদা নামা। খারাত হাদা অথবা হানসুং হাদা, খারাত হাদা অথবা হানসুং হাদা মানে পরিবর্তন করে চড়া বোঝাবে। অর্থাৎ দেখেন পরিবর্তন করতেছে, বাস থেকে নেমে পাতাল টেনে চড়ার উদ্দেশ্যে উনি যাচ্ছে। এরপর জিনাদা, জিনাদা মানে অতিক্রম করা, এই যে দেখেন বাস স্টপেজ উনি অতিক্রম করছে, জিনাদা। খত্তা মানে হাঁটা, খত্তা মানে হাঁটা। সুলগুন সিগান কাজ শুরুর সময়, সুলগুন সিগান কাজ শুরুর সময়। থইগুন সিগান কাজ শেষ সময়। এরপর সুল থয়েগুন অর্থাৎ কাজ শুরু ও শেষ সিগান সময়, কাজ শুরু ও শেষের সময় একসঙ্গে বোঝাচ্ছে। সুল থয়েগুন কাজ শুরু শেষ সময়। এরপর সাগা গাড়ি, মাখিদা জ্যাম, সাগা গাড়ি, মাখিদা জ্যাম। খাক্কাবদা কাছাকাছি, মলদা দূরে, খাক্কাবদা কাছে, মলদা দূরে। নুত্তা দেরি, নুত্তা দেরি। মিয়ানাদা দুঃখিত, মিয়ানাদা দুঃখিত। এরপর দেখেন নিচে চিত্র দেখে উদাহরণ মতো সংলাপ সম্পন্ন করুন। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, এটা দ্বারা এখানে সংলাপ সম্পন্ন করা আছে, যেটার মাধ্যমে আমাদের নিচেরগুলো করতে হবে। তো এই ব্যক্তি খুঙ্গন অর্থাৎ পার্কে হেঁটে যাচ্ছে। তো গা বলতেছে খুঙ্গনে পার্কে অত্ত খেয়ে কিভাবে খায়ও যান। খর গায়ও হেঁটে যায়, কিভাবে পার্কে যায়, হেঁটে যায়। তাহলে এখন দেখেন এখানে গা প্রশ্ন করছে হুইশায়ে কোম্পানিতে অত্যক্ষে কিভাবে ওয়াইও আসেন। তাহলে আমরা এখানে চিত্র দেখে বুঝতেছি বাসে চড়ে আসে এবং এখানে বাস উল্লেখ করাও আছে। তাহলে প্রশ্ন ছিল হুইশায়ে অত্যক্ষে ওয়াইও কোম্পানিতে কিভাবে আসেন। বসুরুল বাস থাগু ওয়াইও বাসে চড়ে আসি। কোম্পানিতে কিভাবে আসেন, বাসে চড়ে আসি। আমরা জানি থাগু উদা মানে চড়ে আসা, উদা থেকে ওয়াইও। তো এরপরে বাকি দুইটা অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন ব্যাকরণ 2, ইউ মানে বোঝাবে কারণ এবং আস অস এর সঙ্গে আরও একটি ব্যাকরণ যুক্ত হবে হ্যাস। দেখেন আস অস এবং হ্যাস এটা টেন্সের নিয়মেই বসবে, আমরা জানি।
যে ভার বা অ্যাডজেক্টিভের দা উঠে যাওয়ার পরে স্বরবর্ণ আও থাকলে হবে আস, বাকি সকল স্বরবর্ণের ক্ষেত্রে হবে অস এবং হাদা ভার্ব থাকলে হবে হ্যাস। সেই নিয়মেই ব্যবহার হবে এই ব্যাকরণের। তাহলে ইউ কারণ এটা আমরা শব্দর্থ আকারে মনে রাখবো এবং এই ব্যাকরণ ব্যবহার হবে টেন্সের নিয়মে, অর্থাৎ ভার্ব অ্যাডজেক্টিভের দা উঠে যাওয়ার পরে স্বরবর্ণ নিয়ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী আস অস হ্যাস যুক্ত হবে। তো এইটা দ্বারাও কারণ বোঝাবে। দেখেন উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। ফিগা বৃষ্টি, ও মানে আশা। এই যে আমরা জানি স্বরবর্ণ আও থাকলে আস যুক্ত হবে, তো সেই নিয়ম অনুযায়ী আস যুক্ত হয়েছে। বৃষ্টি আসা অর্থাৎ বৃষ্টি হওয়ার স দিয়ে বোঝাবে কারণে। বৃষ্টি হওয়ার কারণে ও সানুল ছাতা সাশ্রয় কিনেছি। বৃষ্টি হওয়ার কারণে ছাতা কিনেছি। যেমন দেখেন হালমনি কেশ দাদি, এখানে কেশ যুক্ত হয়েছে সম্মানী ব্যক্তি। দাদি একজন সম্মানী ব্যক্তি, আমরা জানি সম্মানী ব্যক্তির সাবজেক্ট পার্টিকেল হিসাবে কেশ যুক্ত হয়। তো হালমনি কেশ দাদি ফিয়ন সানুসিয়স অর্থাৎ অসুস্থ থাকার কারণে। দাদি অসুস্থ থাকার কারণে ফিয়ংনে হাসপাতালে মুশিকো খাসেও নিয়ে গিয়েছিলাম। দাদি অসুস্থ থাকার কারণে, এখানে অসযুক্ত হয়েছে, অসযুক্ত হয়ে কারণে বোঝাবে। দাদি অসুস্থ থাকার কারণে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। এরপর খয়েরি ফল, শিং শিং অর্থাৎ সতেজ বা টাটকা। ফল টাটকা হ্যাস কারণে, শিং শিং হ্যাস ফল টাটকা থাকার কারণে মিয়দগে কয়েকটি সাশ্রয় কিনেছি। ফল টাটকা থাকার কারণে কয়েকটি কিনেছি। কোনো একটি কাজের কারণে আরও একটি কাজ হয়েছে, এমন ক্ষেত্রে ব্যবহার হবে। কোনো একটি কাজের কারণে অন্য আরও একটি কাজ হয়েছে, সেই ক্ষেত্রে ব্যবহার হবে। যেমন বৃষ্টি আসার কারণে ছাতা কিনেছি, তাহলে বৃষ্টি আসার কারণে ছাতা কিনেছে, অন্য আরও একটি কাজ হয়েছে। দাদি অসুস্থতার কারণে হাসপাতালে নিয়ে গেছিলাম, তাহলে দাদি অসুস্থতার কারণে আমরা হাসপাতালে নিয়ে গেছিলাম, এখানে আরও একটি কাজ। ফল টাটকা থাকার কারণে কয়েকটি কিনেছি, তাহলে টাটকা থাকার কারণে আমরা আরও কয়েকটি কিনেছি, এটাও একটি কাজ। তাহলে একটি কাজের কারণে আরও একটি কাজ সংগঠিত হবে, এমন ক্ষেত্রে আস অস হ্যাস যুক্ত হবে, যেটা দিয়ে কারণে বোঝাবে। তো এরপরে দেখেন উপরে কিছু শব্দ দেওয়া আছে এবং এই শূন্যস্থানে সঠিক শব্দ ব্যবহার করে ব্যাকরণে ব্যবহার করে সম্পন্ন করতে হবে। মলদা মানে দূরে, জোদা মানে ভালো, ফিসাদা বেশি বা দামি, সিনজরাদা দয়ালু, জোয়া হাদা পছন্দ করা। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন হৈসাগা কোম্পানি, এই যে মলদা দ্বারা উদাহরণ দেওয়া হয়েছে। দা উঠে যাওয়ার পরে স্বরবর্ণ অ থাকার কারণে যুক্ত হয়েছে অস। তাহলে হৈসাগা কোম্পানি মরস দূরে হওয়ার কারণে, সারুল গাড়িতে থাগো চড়ে খাইয়া যেতেই হামনিদা হবে। কোম্পানি দূরে হওয়ার কারণে গাড়িতে চড়ে যেতেই হবে। তাহলে বাকি চারটা শব্দ আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করে এই ব্যাকরণে ব্যবহার করে সম্পন্ন করতে হবে। যেমন ঝনুন আমি কফিরুল কফি, মেইল মাসিমনিদা প্রতিদিন পান করি। তাহলে কফি কি পছন্দ করার কারণে, তাহলে ঝনুন আমি কফিরুল কফি জোয়া, এখানে হবে হ্যাস, জোয়া হ্যাস। ছনুন আমি কফিরুল জোয়া হেস পছন্দ করার কারণে, মেইল প্রতিদিন মাসিমনিদা পান করি। 2 নম্বর দেখেন নালশিগা আবহাওয়া। আবহাওয়া কি দামি, দয়ালু না ভালো? অবশ্যই ভালো। তাহলে আবহাওয়া ভালো হওয়ার কারণে বাড়ি পর্যন্ত, জিপ কাজি বাড়ি পর্যন্ত খরগাৎসমিদা হেঁটে গিয়েছি। তাহলে এখানে দা উঠে যাবে, উঠে যাওয়ার পরে স্বরবর্ণ ও আছে, ও থাকলে যুক্ত হবে আস। তাহলে জোয়াস নালশিগা জোয়াস আবহাওয়া ভালো থাকার কারণে জিপ কাজে বাড়ি পর্যন্ত খরকাৎসুমিদা হেঁটে গিয়েছি। তো বাকি দুইটা আপনাদের বাসার কাজ। পরে দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটি দেখে উপরের শব্দ দ্বারা নিচের এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো আমরা প্রথমে উদাহরণটা দেখি। গা বলতেছে ওয়ে কেন যাজন গরল সাইকেলে থাগো চড়ে খায় যান। কেন সাইকেলে চড়ে যান?
না বলতেছে নালশিগা আবহাওয়া জোয়াস ভালো থাকার কারণে ঝাজন গরল সাইকেলে থাগো খায় চড়ে যাই। আবহাওয়া ভালো থাকার কারণে সাইকেলে চড়ে যাই। তো এই শব্দগুলো দ্বারা আমাদেরকে নিচে উত্তর দিতে হবে। তো শব্দগুলো আমরা প্রথমে পড়ে নিই। খাপ মানে দাম, এখানে ই যুক্ত হয়েছে পার্টিকেল হিসেবে খাপসি। দাম সাদা কম, দাম কম। নালশিগা আবহাওয়া থপদা গরম। সাগা গাড়ি, মাখিদা জ্যাম। নালশিগা আবহাওয়া যোথা ভালো, আবহাওয়া ভালো। হুইসায়ে কোম্পানিতে নুত্তা দেরি। জিবি বাড়ি, খাক্কাবদা কাছে। উমশিগি খাবার, মাসিত্তা মজা আছে। ফিগা বৃষ্টি মানে বেশি, উদা হয় বৃষ্টি বেশি হয়। তো এখন আমাদেরকে এখানে প্রশ্ন করতেছে ওয়ে কেন জিহাদ সরল পাতাল টেনে থাগো চড়ে ওয়াসয় এসেছেন। গাড়ি জ্যাম থাকার কারণে পাতাল টেনে চড়ে এসেছে। এখানে কিন্তু এই শব্দটাই মিলে যাবে। কেন পাতাল টেনে চড়ে এসেছেন? গাড়ি জ্যাম থাকার কারণে। তাহলে এখানে দা উঠে গিয়ে এখানে অযোগ হবে, যেমন মা খিয়স গাড়ি জ্যাম থাকার কারণে। কেন পাতাল টেনে চড়ে এসেছেন? তাহলে আমরা উত্তর দিব গাড়ি জ্যাম থাকার কারণে জিহাদ সরল থাগো আছে পাতাল টেনে চড়ে এসেছি। গাড়ি জ্যাম থাকার কারণে পাতাল টেনে চড়ে এসেছি। তো এইভাবেই বাকি তিনটা আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। তো পরে দেখেন সংলাপ 2। আগুন বলতেছে নুজা স দেরি হওয়ার কারণে মিয়ান হ্যাঁ দুঃখিত। নুত মানে দেরি, এখানে আস যুক্ত হয়েছে মানে কারণে। তাহলে নুজা স দেরি হওয়ার কারণে মিয়ান হ্যাঁ দুঃখিত। থইগুন মানে কাজ শেষ বা ছুটির সময় রাস হওয়ায়, ছুটির সময় হওয়ায়। সাগা গাড়ি, জুগুম একটু, মাখিয়সয় জ্যাম ছিল। ছুটির সময় হওয়ায় গাড়ি একটু জ্যাম ছিল। যাহারা বলতেছে খোন ছানায় সমস্যা নেই, খোন ছানায় সমস্যা নেই। ইয়োগি কাজী এখান পর্যন্ত বসুরল বাসে থাগো চড়ে ওয়াস এসেছেন। সমস্যা নেই, এখান পর্যন্ত বাসে চড়ে এসেছেন। নে হ্যাঁ যাহারা শিনুন, যাহারা সাহেব তো খেয়ে কীভাবে ওয়াসয় এসেছেন। হ্যাঁ যাহারা সাহেবা কিভাবে এসেছেন। যাহারা উত্তর করতেছে দেখেন ঝনুন আমি হুইসাগা কোম্পানি খাক্কাওয়া মানে কাছে, এবং এখানে স দ্বারা বোঝাবে কারণে, অস এটা দিয়ে কারণে বোঝাবে। আমি কোম্পানি কাছে হওয়ার কারণে খরওয়াসয় হেঁটে এসেছি। আমি কোম্পানি খাক্কাওয়াস কাছে হওয়ার কারণে খরওয়াসয় হেঁটে এসেছি। আগুন বলতেছে হুইসায় স কোম্পানি থেকে অলমানা কত খল্লিয়স সময় লেগেছে। কোম্পানি থেকে কত সময় লেগেছে। ইশিবুন চুম অর্থাৎ প্রায় 20 মিনিট, চুম মানে প্রায়, প্রায় 20 মিনিট। খল্লিয়স লেগেছে, প্রায় 20 মিনিট লেগেছে অর্থাৎ সময়ের ক্ষেত্রে বোঝাবে। তো দেখেন নিচে দুইটা প্রশ্ন আছে। আগুন শি ওয়ে কেন ইয়াকশোক ওয়াদা সিগানে সময় নজস্ব দেরি করেছে। তার মানে দেখা করার কথা ছিল, সেই ওয়াদা অনুযায়ী সে আসতে পারেনি। কেন দেরি করেছে? আমরা জানি গাড়ি জ্যাম থাকার কারণে। তারপরে যাহারা শিনুন, যাহারা সাহেব সিনে কাজী শহর পর্যন্ত অত্তগে কিভাবে ওয়াসয় এসেছে। যাহারা সাহেব শহর পর্যন্ত কিভাবে এসেছে? হেঁটে এসেছে। ট্যাক্সিরুল থাগু ট্যাক্সিতে চড়ে উদা আসা, এবং হুইসায়ে নুত্তা কোম্পানিতে দেরি। দেখেন এই উদাহরণটা আমরা প্রথমে পড়বো, এরপরে নিচে শব্দগুলো দ্বারা বানাবো। অনুল দু আজকেও হুইসায়ে কোম্পানিতে খরওয়াস হেঁটে এসেছেন। কোম্পানিতে আজকেও হেঁটে এসেছেন না বলতেছে আনিও না। ট্যাক্সিরোল ট্যাক্সিতে থাগুয়াস চড়ে এসেছি, ট্যাক্সিতে চড়ে এসেছি। এরপরে ওয়ে কেন ট্যাক্সিরোল ট্যাক্সিতে থাগুয়াস চড়ে এসেছেন। কেন ট্যাক্সিতে চড়ে এসেছেন? হুইসায়ে কোম্পানিতে নুজাস দেরি হওয়ার কারণে। ট্যাক্সি দিয়ে ওয়াস এসেছি, কোম্পানিতে দেরি হয়ে যাবে এই কারণে ট্যাক্সি দিয়ে এসেছি। তো আমরা এটা কিভাবে তৈরি করব দেখেন।
প্রশ্ন ঠিক থাকবে, যেমন অনুল দু আজকেও হইসে কোম্পানিতে খরচ হেঁটে এসেছেন। না বলবে আনিও না, জিহাদ ছরুল পাতাল ট্রেন দিয়ে থাগুয়াশয় চড়ে এসেছি। ওয়ে কেন জিহাদ ছরুল পাতাল ট্রেনে থাগুয়াশয় চড়ে এসেছেন? কেন পাতাল ট্রেনে চড়ে এসেছেন? তখন আমরা বলবো নালশিগা আবহাওয়া নমো খুব। তাহলে এই লাইনে হবে নালশিগা আবহাওয়া নমো খুব। সুয়স ঠান্ডা হওয়ার কারণে, এখানে জিহাদছল হচ্ছে মূল শব্দ, এখানে রিউল বাসিম আছে, তাহলে রিউল বাসিম থাকলে অথবা বাসিম না থাকলে যুক্ত হবে রো। তাহলে নালশিগা আবহাওয়া নমো খুব, সুয়স ঠান্ডা হওয়ার কারণে জিহাদ ছল্ল পাতাল ট্রেন দিয়ে ওয়াশয় এসেছি। এরপর দেখেন নিচে ঝুম একটু সনসনি ধীরে ধীরে মালসুমে অর্থাৎ কথা বলে জুসেও দিবেন, অর্থাৎ কথা বলুন, একটু ধীরে ধীরে কথা বলুন। গা বলতেছে ছন 1000, উবেক 500 অর্থাৎ 1500 ওয়ানীয় অর্থাৎ ওয়ান, 1500 ওয়ান। না বলতেছে জয়সং হা দুঃখিত, জিমান কিন্তু, দুঃখিত কিন্তু, ঝুম একটু, সনসনি ধীরে ধীরে, মালসুমে জুসেও কথা বলুন, একটু ধীরে ধীরে কথা বলুন। 12 অধ্যায়ের প্রথম পর্বে এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ।